ভয় পাইছে, পড়াবে পড়াবে পড়াবে। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বেরিয়ে পড়েছি রিধিশকে নিয়ে ডাক্তার দেখাতে যাব বলে। আর তারই মধ্যে একটা মানে অঘটন ঘটে গেল, কি রিধিশ পড়ে এইখানটা ফুলে গেছে। তো যাই হোক, মনটাও প্রচণ্ড পরিমাণে খারাপ, আর অনেকটা দেরিও হয়ে গেছে। এখন যাচ্ছি, আবার সারাদিনের ওইখানে ব্যাপার, কখন আসবো না আসবো জানি না। তো চলো, রিধিশের পাপাও এসছে, ওই যে বাবা নিয়ে আছে, বাবা বাজারে যাবে। তো যাওয়া যাক, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দিদিরা ছিল তো, তাই গল্প করতে করতে মানে বাড়ি থেকে বেরিয়েছি 10টা বেজে গিয়েছিল, আর এখানে পৌঁছেছি দেখো 11টার সময়। আর চারিদিকটা কি লাইন দেখো, মানে প্রত্যেকটা জায়গায় তো লাইন দিয়ে দিয়ে মানে ডাক্তারের কাছে যেতে যেতে অনেকটাই বেলা হয়ে যায়। আর সত্যি কথা বলতে শুধু পিজি হসপিটালে, মানে কলকাতার প্রতিটা হসপিটালে কিন্তু সারাদিনের ব্যবধান নিয়ে কিন্তু বাড়ি থেকে বেরোতে হয়। তো আমরা সব সময় 9টা 9:30টার সময় পৌঁছে যাই, মানে বাড়ি থেকে বেরিয়ে যাই 10টার মধ্যে কিন্তু পৌঁছে যাই। কিন্তু আজকের মানে যেতে দেরি হয়ে গেছে, 11টা কিন্তু বেজে গেছে। কারণ দিদিরা ছিল, বসছিলাম, কথা বলছিলাম। তারপরে যখনই বেরোবো তখনই রিদ্ধিশ পড়ে গিয়ে ওর বাবার কোল থেকে মাথাটা কিন্তু ফুলে গেছে। তো সেই কারণে কিন্তু বেরিয়ে যেতে একটু সময় লেগে গেল। তো ওইখান থেকে লাইন দিয়ে টিকিট কেটে আবার এইখানে দেখো, এইখানেও কিন্তু বাইরেটা লাইন দিতে হবে। তাই রিদ্ধিশের পাপাকে ওইখানে দাঁড়িয়ে রেখে আমি কিন্তু এইখানে লাইন দিয়েছিলাম। লাইন দেওয়ার মানে অনেকক্ষণ পরে কিন্তু ভেতরে এসেছি। তবুও এক দাদা এইখানে মানে কাজ করে, তো সেই দাদাকে বলে কিন্তু ভেতরে তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। তো এইখানে এসেও কিন্তু লাইনে দাঁড়িয়েছি, মানে 3-4 জায়গায় শুধু লাইনই দিচ্ছি। আর ওদিকে রিদ্ধিশও পড়ে গিয়ে মাথাটা একটু ফোলা, আমি বরফ দিয়ে দিয়েছি, মোটামুটি এখন ভালো আছে। আর ও এখন ওর বাবার কাছে লাইনে রয়েছে, মানে আমার কাছে আসতেই চাইছে না, বাবার কাছে খালি যাচ্ছে। আর আমিও একবার যাচ্ছি, ওর বাবাও একবার যাচ্ছে। আর আমি বসছিলাম তখন একটু বাইরে চল, আমি কিছু তো দেবো বলে এখন তো এখানে দেখো, এখন বসবো। কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন এখন বাজে কিন্তু 1:30। তো দাদাকে দিয়ে ভেতরে গিয়েছিলাম, তারপরেও কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30টা বেজে গেছে। তো বাড়ি যেতে যেতে কিন্তু মানে বাড়ি আসতে 2:30টা বেজে গিয়েছিলো। আর দুপুরে কী রান্না হচ্ছে দেখো, আজকের কিন্তু মটন হয়েছে, অনেক দিন পর মটন খাচ্ছি, মটন হয়েছে। আর এইদিকে আমরা দই এনেছিলাম, মিষ্টি দই। আর রিদ্ধিশের জন্য বাবা দেখো মেটে দিয়ে মাছ দিয়ে একটা সেদ্ধ ঝোল বানিয়ে দিয়েছে। এদিকে শাকের না, সমস্ত মিক্সড সবজি রয়েছে, আর এইদিকে রয়েছে চাটনি। তো এখন খেতে বসেছি, কিন্তু 3টে বেজে গেছে। হসপিটাল থেকে এসে স্নান টান করে খাবার রেডি করতে কিন্তু এতটা সময় লেগে যাচ্ছে। আর রিদ্ধিশকে খাওয়াবো বলে বসেছি, আগে ওকে খাইয়ে নিই তারপরে আমরা খাবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ও একটু শুয়ে পড়েছিল, অনেকটা মানে বেলা হয়ে গেছে, 4টের পরে শুয়েছিল। আর আমরা এমনি একটু বসছিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলায় সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি, দিদি, সুমন, শ্রুতি, আমি, রিধিশের পাপা, রিদ্ধিশ। আর ওরা কি দেখছে দেখো, একটা দড়ির মধ্যে, মানে 3 তলায় তো থাকি, তো দড়িতে সুমনের প্যান্টটা পড়ে গেছে, মানে এই কিভাবে তুলবে এখন ওরা দেখছে। বেরিয়ে পড়েছি ঘুরতে, আর এখন বাজে 6:30। তো কখন আসবো না আসবো জানি না, বাবার শরীর খারাপ করছে বলে বাবা যায়নি, আমরাই বেরিয়েছি। আর কোথায় যাই না নেই আরে গাড়ি একবার এক্সচেঞ্জ করলে 8 লাখ টাকা পড়বে কিছু। আমি রাস্তায় ফোন বেরিয়ে মারি গেছি, আর বেশি কথা বলবো না, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। বাড়ি আসি তখন আবার একটু কথা বলবো। এই যে দেখো, ও মদন
শপিং করে ঘোরাঘুরি করে আসতে বাড়ির কাছে কিন্তু 9টা 9:30 প্রায় বাজতে যায়। তো বাচ্চাদের খিদেও পেয়েছে, যেহেতু একটা দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে দেরিটা হয়ে যাওয়ার কারণে কিন্তু মানে প্রথমে বেরিয়ে খাওয়া হয়নি। তো ওদের খিদে পেয়ে যেতে দেখো একটা চাউমিন দোকানে এসেছি বাড়ির কাছেই। তো এখানে চাউমিন একটু খেয়ে বাড়ি চলে গেছিলাম। তো বাড়িতে গিয়ে আর ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারিনি, কারণ রাত করে শোয়া হয়েছে, জিনিসপত্র গোছানো হয়েছে সেই কারণে। তো সকাল সকাল আবার উঠে পড়েছি, উঠে ব্রাশ ট্রাশ করে সবাই কিন্তু রেডি হয়ে দেখো বাসের মধ্যে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখো দিদি রয়েছে, সুমন রয়েছে, শ্রুতি রয়েছে, পেছনে বাবা রয়েছে, বাবাও কিন্তু আমাদের সঙ্গে বাড়ি যাচ্ছে। তো যেদিন আমরা যাই বৃহস্পতিবার, সেদিন কিন্তু দিদি ডাক্তার দেখিয়েছিল মানে সুমনকে। আর আমি কিন্তু শুক্রবার ঋদ্ধিষকে নিয়ে পিজি হসপিটালে কিন্তু ডাক্তার দেখিয়ে নিয়েছি। আর একটা কথা বলি তোমাদেরকে, ঋদ্ধিষ কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। এইটা শুনে যে বাড়ি ফিরতে পারছি না, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। এই দেখো বন্ধুরা, বাবার বাড়িতে চলে এসেছি, মানে কলকাতা থেকে বাবার বাড়িতে এসেছি, বাড়ি যাইনি। আর এখন মানে যখন আসলাম তখন বাজে কিন্তু 11টা। যাস না, যাস না, তখন বাজে কিন্তু 11টা। তো 11টার সময় এই রোদে রোদে আর ঋদ্ধিষকে নিয়ে বাড়ি যাইনি, কারণ আমি আসার সময় দিদির বাড়ি থেকে মানে হয়ে আসছিলাম, মানে কলকাতায় গিয়েছিলাম। তো দিদির বাড়িতে আমার সাইকেলটাও রয়ে গেছে, তো সেই কারণে বাবাও এইবারে সাথে এসছে। তো বাবা, আমি, দিদি মানে সবাই একসঙ্গে এসছি। তো বাবার বাড়িতে এসে আমি কিন্তু বিকেলে চলে যাব। তো গতকাল রাতে তো আমি শপিং করতে গিয়েছিলাম, তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ঋদ্ধিষের পাপাও চলে এসেছিলো। তারপরে ওখান থেকে মানে শপিং করে আস্তে আস্তে অনেকটা মানে 9টা 9:30 বেজে গেছে। তো এসেও বাচ্চাদেরকে খাওয়ানো, তো সেই জন্য আর ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি। তো সেই কারণে কিন্তু আজকের ব্লগটা তোমাদের সঙ্গে মানে শেষ করব। আর কি কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদেরকে আমি পরে দেখাবো। আর কি উপলক্ষে মানে বর গিফট করেছে সেটা কিন্তু তোমাদেরকে পরের অন্য কোনো ব্লগ ভিডিওতে মানে যখন হবে তখন কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এখন মা রান্না বান্না করছে আর বাবা দাদুর কাছে গিয়ে বসছে। তো মানে অনেকটাই জার্নি হয়েছে, যাই হোক। আর রোদও বেশ ভালোই হয়েছে। তো গরম এই বছর মানে খুবই মানে পড়বে যা দেখছি। আর এখনো বাজে কিন্তু প্রায় 12টা বাজতে যায়। এখন ঋতিশকে স্নান করাবো, আমি স্নান করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এখন বাজে 6টা আর আমি এই মাত্র বাড়িতে এলাম, মানে আজকেই বাড়ি চলে এসেছি। বাবা মা আসতে বলছিল পরশু দিন, কিন্তু আজকেই চলে আসছি। আর ঋদ্ধিষ এসেই না সামনের দিকে ঘুরতে চলে গেছে, আর শাশুড়ি মা এমনি কাজকর্ম সারছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাইকে টাটা।